হ্যালো, আপনারা যারা ক্লিক ভিউ নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ক্লিক ভিউ নিয়ে ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য নতুন যে অ্যাপস আসছে সেই অ্যাপস নিয়ে আজকে কিছু কথা। তো আপনারা যারা নতুন, যারা অ্যাপস সম্পর্কে জানো না, তারা কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন এবং কীভাবে এখানে কাজ করবেন সে নিয়ে বিস্তারিত আজকের এই টিউটোরিয়ালে আলোচনা হবে। তো কীভাবে করতেছি, কীভাবে কাজ করা যায়, সব কিছু নিয়ে আলোচনা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং ক্লিয়ারলি এটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে কীভাবে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাবো, ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখব হাইট মাই অ্যাকাউন্ট নামে ডাউনলোড সার্চ দিলে এরকম আসবে। এখানে গিয়ে ডাউনলোড ক্লিক করলে চলে আসবে এরকম হাইট মাই অ্যাকাউন্ট। তো এখানে গিয়ে আমরা ডাউনলোড করবো, অ্যাপসটা ক্লিক করবো, করার পরে দেখবেন ডাউনলোড অপশন আছে। এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তা আমি আর ডাউনলোডে ক্লিক করলাম না। তো ডাউনলোড হয়ে গেলে কী করবেন, ইনস্টল করবেন। ইনস্টল আপনারা সবাই করতে পারেন, তো আমি ইনস্টল করা দেখাবো না। তো আমি সরাসরি এরপরে ধাপে চলে যাচ্ছি। তো ইনস্টল হওয়ার পর কী করবেন, লগ ইন করতে হবে, তাই না? হ্যাঁ, লগ ইন করার জন্য অ্যাপসটা এরকম ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে তো লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কি করতে হবে, আমাকে আগে এই হাইট মাই অ্যাকাউন্টে একটা রেজিস্ট্রেশন করতে হবে ইমেল দিয়ে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এই যে লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করলে এরকম একটা ট্যাব ওপেন হবে। এরকম ট্যাব ওপেন হলে এখানে দেখবেন রেজিস্টার হেয়ার নামে একটা অপশন আছে। এই যে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করলে তখন আপনি রেজিস্টার করবেন। কীভাবে করবেন, এখানে মেল দিতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল নম্বর। তো মোবাইল নম্বর আপনার এত মোবাইল নম্বর কোথায় পাবেন? তো সে কারণে টেম্পোরারি, যেমন আমার মেল নেই, সেরকম মোবাইল নম্বরও পাওয়া যায় ওয়েবসাইটে। সেক্ষেত্রে আপনার একটা ট্যাব নিয়ে এখানে মোবাইল নম্বর সার্চ দিলে চলে আসবে এরকম। তো ফোন নাম্বারগুলো আমরা কীভাবে নিতে পারি, ধরেন এখানে দেখি কতগুলো ফোন নাম্বার আছে। নাই, এখানে নাই, সরি হচ্ছে টেম্পোরারি মোবাইল নাম্বার লিখে সার্চ দিলে চলে আসবে। তো আসার পরে দেখুন ফ্রি টেম্পোরারি ফোন নাম্বার, এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার। এই যে এখানে ফোন নাম্বার পেয়ে গেছে, অনেকগুলো আসছে। তো এই ফোন নাম্বারগুলো আপনার কী করবেন, অবশ্যই ফোন নাম্বার তো লাগবেই। তো সেই জন্য আমরা এই যে এখানে দেখেন লেটেস্ট ফ্রি নাম্বার, এখান থেকে আপনার যে কোনো একটা নাম্বার কপি করবেন। এই যে কপি ক্লিক আছে অপশন আইকনটা, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখানে কী করবেন, নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে ফোনে শুধু সিলেক্ট হবে, কোনো কিছু প্রয়োজন রাখার নাই। মেল করে পাবেন, আবার সেম ইমেল নেটওয়ার্ক লিখে সার্চ দিলে টেম্পোরারি মেল নেওয়ার জন্য এখানে জিমেল নেটওয়ার্ক নামে অপশন আসবে। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে, ওপেন হবে। হওয়ার পরে এখানে দেখেন মেল পাবেন, কি ইমেল নেটওয়ার্ক টেম্পোরারি ইমেল এখান থেকে নেওয়া যায়। সেই মেলটা এখান থেকে কপি করে নেবেন, সিলেক্ট করে কপি করে নিলেন। নেওয়ার পরে এখানে গেলেন, যার পরে ইমেল জায়গায় মেল দিলেন, পাসওয়ার্ড ওটাই দিবেন, আবার পাসওয়ার্ড কনফার্ম ওটাই দিলেন। দেওয়ার পরে আর কোনো কিছু প্রয়োজন নাই, না দিয়ে এখানে টিক মার্ক দেবেন। দেখবেন বাই ক্লিকিং হেয়ার, এখানে টিক মার্ক দিতে হবে, না দিলে কিন্তু হবে না। হাইট মাই অ্যাকাউন্টে যখন রেজিস্টার করবেন অবশ্যই এই ফর্মুলা মেনটেন করে চলবেন। তারপর সাইন আপে ক্লিক করলে কী হলো, সাইন আপ হয়ে গেল। এটা ব্রাউজারে, ওই ব্রাউজার লগ ইন হলো। আসলে আমরা ওই ব্রাউজারে কাজ করবো না, আমরা কাজ করবো কোথায়, অ্যাপসটা যখন ইনস্টল করবো, হওয়ার পরে অ্যাপসটা এভাবে ওপেন হবে। ওপেন যখন হবে তখন আমরা কি ওই মেলটা নিয়ে এসি, সেই মেলটা এখানে দেবো, পেস্ট করলাম। করার পরে রিমেম্বার এখানে লেখা থাকবে, চাইলেও আপনি রিমেম্বার ক্লিক করে রাখতে পারেন, না চাইলে রিমেম্বার না রাখতে পারেন। তো এই মেলটা আপনি এখানে একটা কোনো জায়গায় সেভ করে রাখলেন, টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখলেন। তো অ্যাপসে গেলাম, যাওয়ার পরে সাইন ইন করলে লগ ইন হবে। লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়েছে যেহেতু, এখন তো আমার মোটামুটি কাজ শেষ। তো সেক্ষেত্রে আমি কী করতে হবে, মোটামুটি কাজটা তো শেষ। তাহলে এখন আমাদের এখানে
প্রোফাইল করতে হবে, সেই আগের মতো করে প্রোফাইল করতে হবে। কীভাবে প্রোফাইল করব? এই যে প্লাস চিহ্ন আছে, এখানে নিউ প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যা আছে সেম তেমন থাকবে, শুধু যদি ক্রিয়েট লেখা আছে এখানে ক্রিয়েট। এই অ্যাপসের একটা সুবিধা কি, অ্যাপসে আপনি 10টা 20টা 50টা পর্যন্ত একবারে কাজ করতে পারবেন, প্রোফাইল করতে পারবেন, এটা সুবিধা। এবং একবারে আপনি অন্যান্য যে অ্যাপসে আমরা কাজ করছি একটা করে প্রক্সি নিয়ে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে একটা করে প্রোফাইল তৈরি করছি, এখানে আপনি চাইলে একবার 10টা 15টা 20টা প্রোফাইল একবারে ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে আমি 10টা প্রোফাইল একবারে করব, সেক্ষেত্রে এখানে এই ক্রিয়েটে একবার ক্লিক করলেন, তারপর এরকম আসবে, আবার প্লাসে আবার ক্রিয়েট ক্লিক করবেন, এইভাবে 10টা নিতে পারবেন। এইভাবে 10টা আপনি 10টা জায়গায় 20টা, আপনার কম্পিউটার যদি মনে করেন 20টা নিলে আমার কম্পিউটার হ্যাং করবে না বা চলবে স্মুথলি, তাহলে আপনি 20টা নিতে পারেন। যদি বলেন 30টা নিলে আমার সমস্যা না, 30টা নিতে পারেন। তো আমার ল্যাপটপে আমি 10টা নিতেছি ফাস্ট কাজ করার জন্য। তো সেক্ষেত্রে আমি 10টা বন্ধু নেব, যেহেতু আমার কম্পিউটার অনেক ফাস্ট, তবে আমি 10টা নিতেছি এই কারণে যে সহজে কাজটা করা যায় এবং স্মুথলি হয়। কারণ বেশি খেলে পেট খারাপ হওয়ার মতন একটা অবস্থা হয়ে যায়, তখন আমি 10টা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কি এই যে অল্পগুলোতে টিক মার্ক দিলাম, একবার অল সিলেক্ট করে টিক মার্ক দিলাম, নেওয়ার পরে এই যে এরকম একটা আসবে, এই যে এরকম উইন্ডোতে একটা আসবে। আশা করে কি অ্যাড প্রক্সিতে যাবেন, অ্যাড প্রক্সিতে ক্লিক করার পরে এখানে উইদাউট প্রক্সি আছে, উইদাউট প্রক্সির জায়গায় সিলেক্ট করে দিতে হবে HTTP প্রক্সি। HTTP প্রক্সি সিলেক্ট করার পরে এখানে কি আমি প্রক্সিগুলো দিয়ে আসতে হবে। তো প্রক্সি আমি এখান থেকে 10টা নিই, আমি যদি 10টা নিয়ে নিই, 10টা নিয়ে নিছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমি 10টা মিলে একবার কাট করে এখানে কপি করে দিবেন, সব কাট করে নেবেন। নেওয়ার পরে এই অ্যাপসে গেলাম, যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার কটা হয়েছে, 10টা হয়ে গেছে। 1 নম্বরটা কিন্তু ধরবে না সব সময়, তো এখানে তো আমি 11টা দিলেন 11টা। এখানে আপনি যটা প্রোফাইল ওখানে ক্রিয়েট করছেন তো এটা প্রক্সি নিতে হবে, কম নিলেও হবে না বেশি নিলেও হবে না। তো আমি 10টা করছি, শুধু 10টা দিয়েছি। তারপরে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করে দিলাম, 10টা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে রান আছে, রানে ক্লিক করলে আমার ওই ব্রাউজ ওপেন হবে। তো প্রথম যখন তারা করবেন অ্যাপসটা, সেক্ষেত্রে কী হবে, প্রথম অ্যাপসটা করার পরে এখানে ডাউনলোড হবে, হয় একটা আপডেট হবে। তো আমি যদি একবার করছি, সেখানে আমরা এখানে ওই অপশনটা দেখাবে না, সেজন্য দেখাতে পারতেছি না। তো এখানে রানে ক্লিক করলে সবগুলো আমার রান হবে, এই যে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে সবগুলো রান হবে। তো এইভাবে রান করার পর যারা কাজ করছেন তারা তো সবাই জানেন কীভাবে কাজ করতে হয়। যারা কাজ করেন নাই তারা নতুন করে কাজ করবেন। তো আমি একটু নেই, লিঙ্কটা ছিল না আমার কাছে। তো যারা কাজ করেন নাই তারা তো জানেন না, যারা কাজ করছেন তারা তো জানেন সবাই কীভাবে কী করতে হবে। তো এই যে আমি একটা লিঙ্ক দেবো, যে তার বাইরের লিঙ্ক দেবে, সেই লিঙ্ক থেকে নিয়ে এখানে কপি পেস্ট করতে হবে। পেস্ট করবেন, দেখেন রাইট বাটন ক্লিক করলে, এই ব্রাউজারে রাইট বাটন ক্লিক করলে দেখবেন পেস্ট অ্যান্ড গো টু, এখানে ক্লিক করলে একবারে ব্রাউজটা রান হবে। দেখছেন রান হচ্ছে, এই ব্রাউজটা রান হবে। এইভাবে সবগুলোতে করে যাবেন, এইভাবে সবগুলোতেই করবেন। তো আজকের ভিডিওটা এটুকুই। আর আপনাদের সকলকে বলতেছে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। যত কমেন্ট শেয়ার হবে তত উৎসাহ হবে টিউটোরিয়াল দেওয়ার জন্য, এবং যত সাবস্ক্রাইবার হবে তত আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।